শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব মন্দিরে ভক্ত ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিব ভক্ত মন্দিরে এসে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে পুজো অর্চনা করেন। জানা গিয়েছে, শ্রাবণ মাসে প্রতি সোমবারই এই প্রাচীন শিব মন্দিরে ভক্তদের সমাগম হয়। তবে প্রথম সোমবার হওয়ায় এদিনে ভিড় ছিল নজিরবিহীন। পুণ্যার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে মন্দির চত্বরে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিন জটেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে জটেশ্বর ভোলেনাথ ব্যান্ড পার্টির উদ্যোগে শিব ভক্তদের জন্য আয়োজন করা হয় এক বিশাল ভান্ডারার। দূর দূরান্ত থেকে আগত ভক্ত ও পুণ্যার্থীরা আনন্দের সঙ্গে প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ হিসেবে পরিবেশন করা হয় লুচি, তরকারি ও হালুয়া। জটেশ্বর ভোলেনাথ ব্যান্ড পার্টির কর্ণধার জয়দীপ হাজরা জানান, ব্যান্ড পার্টির সদস্যদের নিজস্ব উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় এই ভান্ডারের আয়োজন করা হয়েছে। প্রায় 2500 জন ভক্ত ও পুণ্যার্থীর জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। জটেশ্বর ভোলেনাথ ব্যান্ড পার্টির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত ও প্রশংসা করেছেন মন্দিরে আগত পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দারা। আমাদের একটা ব্যান্ড পার্টি গ্রুপ আছে যেটার নাম বাবা ভোলানাথ ব্যান্ড পার্টি। তো আমাদের মহাদেবের এক্সপিরিয়েন্স হয়েই করেছি, আর মহাদেবের খুব ভক্ত আমরা, তো সেই হিসাবে আমরা একটা ছোট একটা ভান্ডার রেখেছি যাতে ভক্তরা সেবা করতে পারে। আমরা টার্গেট রেখেছি 2500। হ্যাঁ, এটা মোটামুটি আমরা 6টা থেকে শুরু করেছি। না, আমাদের ইচ্ছা তো ছিল যে প্রতিটা সপ্তাহে করাবো, কারণ আমরা এখানে কোনো ফান্ড নিচ্ছি না কারো থেকে, যে আমাদের যে গ্রুপে যে আছে যারা, তারা কিছু করে দিয়ে এটা করছি। তো দেখি ভোলানাথ যদি করায়, মহাদেব যদি কৃপা করে, যদি প্রতি সপ্তাহ করাতে পারে আমাদের দিয়ে, তাহলে আমরা অবশ্যই করবো। দূর থেকেই লোক আসে এখানে জল ঢালতে। আমাদের এই যে জটেশ্বরে যে শিব মন্দির আছে, এটা খুব জাগ্রত মন্দির, এটা সবাই জানে। আমরা ভান্ডার মধ্যে আজকে সেরকম কিছু রেখিনি, সামান্য কিছু রেখেছি, পুরি রেখেছি, সবজি রেখেছি আর সুজির হালুয়া রেখেছি। হ্যাঁ, মন্দিরের পাশেই বানাচ্ছি আমরা এদিকেই, আর এই যে মন্দিরের সামনেই দেখতেই পাচ্ছ, এখানেই আছে, ভিড়ও দেখতে পাচ্ছ কীরকম আছে, তো এখানেই করছি আমরা। হ্যাঁ, এখন অবধি চলছে, আমাদের মোটামুটি আরও চলবে, মোটামুটি ধরে রাখো 1:30 2টা অবধি চলবে। আমি অ্যাকচুয়ালি এই যে গ্রুপটা যে আছে, হ্যাঁ কর্ণধার আমি। তো এখানে আর কি বলবো, আমার নাম জয়দীপ হাজরা। আমার বাড়ি এই পাশেই, জটেশ্বর হাজরাপাড়া। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই পাশেই, হেদায়তনগর। মানে খুবই ভালো লাগছে যে মন্দির ঢুকতে আমি প্রথমেই দেখি যে বাবা ভোলানাথ ব্যান্ড পার্টি থেকে খুব সুন্দর একটা আয়োজন করছে, একটা ভান্ডারার খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা করছে সকাল সকাল মানুষের জন্য। সবাই মন্দিরে পূজা দিতেছে, পূজা দিয়ে এসে প্রসাদ নিচ্ছে, সবাই গ্রহণ করতেছে। খুবই ভালো একটা উদ্যোগ। আরেকবার আপনার নামটা? আমার নাম উত্তম রায়, এই হেদায়তনগর, জটেশ্বর হেদায়তনগরের বাড়ি। আমি প্রতি বছরেই শ্রাবণ মাসের সোমবার করে জল ঢালতে আসি। এবারও আসলাম। এবার এসে দেখলাম খুব মনোরম পরিবেশ। এখানে ভোলে বাবা ব্যান্ড পার্টির পক্ষ থেকে যে ভান্ডারার আয়োজন করা হয়েছে, সেই ভান্ডারাতে প্রচুর ভিড়। জটেশ্বরবাসী তো প্রসাদ নিচ্ছেই, সেই সঙ্গে বাইরের থেকেও যারা আসে তাদেরকেও এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের জটেশ্বর মন্দিরের যে অ্যাডহক কমিটি, সেই অ্যাডহক কমিটির সুন্দর ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাকে আমরা সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ পাল, আমি একজন স্বয়ংসেবক। আয়োজনের মধ্যে এই মাসে, এই শ্রাবণ মাসে সম্ভবত 5টি সোমবার পড়েছে, 5টা সোমবার। তো আজকে প্রথম সোমবার। আকাশের অবস্থা খুব একটা ভালো না, সেই অবস্থায়ও পুণ্যার্থী, বিশেষ করে মা বোনেদের, মানে শিব ভক্তদের ঢল পড়েছে। সামনে আমাদের একজন ভান্ডারা আছে, মা বোনেরা উপবাস থেকে আগের দিন অনেক কিছু উপচার সম্পন্ন করে তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মন্দিরে আসেন। এইবারের অন্যান্য বারের তুলনায় এইবারের পরিস্থিতি অনেকটাই অনুকূলে। সুতরাং আমি এসে যে পরিস্থিতি দেখতে পারলাম, তাতে ওনারা এই মাথায়, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ওনারা ওখানে গিয়ে উপবাস ভঙ্গ করবেন। এবং যে ভান্ডারার আয়োজন করা হয়েছে, এটা আমার মনে হয় আমার জটেশ্বরে এই প্রথম।
এর আগে এই ধরনের কোনো ভান্ডারা বা এই জাতীয় কোনো কিছু আয়োজন হয়েছিল বলেও অন্তত আমার জানা নেই। যাই হোক, এটাকে আমরা এইবারের মানে প্রাথমিক স্তরে আমরা দেখছি। আগামী দিনে আমরা আরও যাতে সুন্দর সুষ্ঠুভাবে করে তোলা যায়, মা বোনেদের এবং পুণ্যার্থীদের ভক্তদের যাতে আরও সুযোগ সুবিধা দেওয়া যায়, আমরা সেই ব্যাপারে নতুন করে যখন কমিটি হবে সেই কমিটি আমরা চিন্তাভাবনা করব এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা যেন সব কিছুতে সফল হতে পারি এই কামনাই করি। আমার পরিচয়, আমি তাপস কুমার মজুমদার, বাড়ি জটেশ্বর। এই মন্দিরের এই অস্থায়ী যে কমিটি, সেই কমিটির একজন সদস্য।